আমি আমার নমিনেশন পেপার সাবমিট করেছিলাম আমার বাংলাদেশ পার্টি থেকে। এখন আমার হলফনামায় ত্রুটি ছিল, সেটা হচ্ছে যে আমার শনাক্তকারী ওনার নাম, ঠিকানা এবং স্বাক্ষর ছিল না, যার কারণে আমার নমিনেশনটা বাতিল হয়েছে। তো আমি নির্বাচন কমিশনের বরাবর আপিল করেছি, আশাবাদী আমার নমিনেশনটুকু ওনারা ফেরত দিবেন এবং আমি বৈধ ঘোষণা আমাকে দিবেন। আর নির্বাচনী পরিস্থিতি এখন তো আসলে শুরু, প্রারম্ভিক একটা বিষয়, যেহেতু এত বড় একটা ডিজাস্টারের পরে আমাদের দেশে আসলে প্রথাগত কারণেই পরিবারতন্ত্রের মাঝখান দিয়ে সময় পার করেছি। তো এখন নতুন আঙ্গিকে নতুন কিছু যেন সৃষ্টি হয়, সেই আঙ্গিকেই আসলে নির্বাচন। প্রত্যাশা যেটা, সেটা হচ্ছে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন হোক। আর এখন যেই রাজনৈতিক যেই প্রচারণা যেটা, সেটা তো এখন পর্যন্ত স্টপ আছে। আর এই পর্যন্ত যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। আমি আমার জায়গা থেকে কোনো প্রকার বাধা বা কোনো কিছু পাইনি। আমার মনে হচ্ছে যে আমরা যদি সবাই যদি জাগ্রত হই, তাহলে হয়তো বা একটা ভালো নির্বাচন ইনশাল্লাহ হবে। না, আমি এখন পর্যন্ত নারী হিসেবে কোনো প্রতিবন্ধকতা পাইনি। আমি আমার এলাকার কথা যদি বলি, সেই ক্ষেত্রে এখানে আমি বলবো যে অন্যান্য কোন ডিস্ট্রিক্টে কী হচ্ছে সেটা না, আমরা ওখানে সবাই যার যার সহ অবস্থান যেটাকে বলে, বন্ধুসুলভ সহ অবস্থান যেটা, সেটা আছে। এখানে নারী পুরুষ বলে আসলে কোনো কিছু এখনও কোনো বিভেদ সৃষ্টি হয়নি। আমার যে সামান্য একটা ভুল ছিল, সেটা হলো যে মনোনয়নপত্র সাবমিটের সময় আমার আনফর্চুনেটলি স্লিপ অফ ট্যাঙ্কে একটা সিগনেচার বাদ ছিল। ওইটুকুই আমার সমস্যা ছিল। আশা করি এটা হয়ে যাবে। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো, যেহেতু আমার এলাকায় জোট প্রার্থী, সরাসরি ধানের প্রতীক নাই। আর যেহেতু অন্য দলগুলির মধ্যে শুধু নাঙ্গল প্রতীকটাই এখানে একটা বড় বিষয়। জনগণ প্রতীক হিসাবে নাঙ্গল, ধানের শীষ এবং নৌকাকে চেনে, এছাড়া অন্যান্য প্রতীক আছে। সুতরাং আমি যখন নাঙ্গল প্রতীকের নির্বাচন করছি, আমার মনে হয় জনগণ আমাকে গ্রহণ করবে। তবে আমি বলবো যে আমার এলাকার জনগণকে বলবো যে আপনারা একজন যোগ্য প্রার্থীকে ভোট দেবেন এবং একজন ভালো লোককে ভোট দেবেন। একটা ভালো লোককে ভোট দেবেন, তাকে যাচাই বাছাই করে ভোট দেবেন। না, আমি মনে করি না, কারণ আমি কোনো দলকেই অভিযোগ তো প্রশ্নই ওঠে না। কারণ আমি সাধারণ মানুষ হিসাবে আমার সাথে সবাই সুন্দরভাবে সম্পর্ক রক্ষা করার চিন্তা করি। আমি সবার সাথে ফ্রেন্ডলি, দ্যার ইজ নো প্রবলেম ফর মি। আশা করি যে যারা আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেছি 18 জনই আমার যোগ্য প্রার্থী। তবে একজন ভালো মানুষকে বেছে নিয়ে আমার এলাকার লোকরা, আমি তথা শুধু আমার এলাকা না, টোটাল বাংলাদেশের যারা জাতীয় সংসদ নির্বাচন করতেছে, তারা সবাই যোগ্য হিসাবেই এই প্রায় 2400 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতেছে, তারা সবাই যোগ্য। তবে আমি মনে করি যে সেখান থেকে একজন ভালো মানুষকে বেছে তাকে ভোট দেওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাবো।